হ্যাঁ, আসসালামু আলাইকুম বাংলা ভাই ব্রাদার। মালয়েশিয়াতে বাংলাদেশিদেরকে বাংলা বলে ডাকে। আর এটা ওয়ান কাইন্ড অফ গালি, এটা গালির মতো চলে আর কি, যে তুই বাংলা। আর এই বাংলা নামটা আমরা পাইছি আমাদের কারণেই। আমরা নিজেরাই মনে করেন যে অপরিষ্কার, আইন না মানা, লাইসেন্স ছাড়া ব্যবসা করা, শরীরে দুর্গন্ধ, সব কিছু মিলিয়ে মনে করেন আমরা নিয়ে নিছি আর কি, আমরা চ্যাম্পিয়ন। পৃথিবীর যে দেশে যান আপনি, যদি ওই দেশে যে ব্যবসা বাণিজ্য শুরু করেন, তাহলে মনে করেন ওই দেশের সরকার, জনগণ সবাই মনে করেন এটা অ্যাপ্রিসিয়েট করে যে তুমি আমাদের দেশের ইকোনমিতে কিছু যোগ করতেছো, তো তুমি ভালো কাজ করতেছো আমাদের দেশে। কিন্তু মালয়েশিয়ার ব্যাপারটা হইতেছে একদম উল্টা। মালয়েশিয়াতে বাঙালিরা ব্যবসা করা মানে হইতেছে দেশের মনে করেন যে ক্ষতি করা। তার কারণ হইতেছে বাংলাদেশিরা আমরা ব্যবসা করি লাইসেন্স ছাড়া। আর এই ব্যাপারটা আগে শুধু সরকারি এজেন্সিগুলোরাই জানতো, কিন্তু এখন মনে করেন যে একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেলে যত মালয়েশিয়ান আছে সব মালয়েশিয়ানরাই এই ব্যাপারগুলো জানে, যে আমরা কেমনে লাইসেন্স বানাই, কেমনে মনে করেন ব্যবসা বাণিজ্য করি। RM. হাই কা, ওয়ান টিকেট প্লিজ। Where you from? বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ বাং। কত টাকাটা হইতে পারতো মালয়েশিয়াতে বাংলাদেশিদের সবচেয়ে বড় একটা গর্বের জায়গা। যদি মনে করেন যে পরিমাণ দোকান আছে, যে পরিমাণ বড় লোক কোতারায়ের ব্যবসায়ীরা, যদি মনে করেন সবাই 1000 রিঙ্গিত করে দিত পার দোকানে, তো কোতারায়ারে মনে করেন নতুন বউর মতো সাজানো যেত। আর এটা হইলে কি হইতো, মালয়েশিয়াতে একটা ভালো একটা ইমপ্রেশন পাইতাম আমরা। কোতারায়ার যে বিজনেসম্যান, ওই বিজনেসও আরও ভালো হইতো, কারণ তখন ফরেনাররা আইতো, হোয়াইটরা আইতো, লোকালরা যাইতো, বাঙালিরা যাইতো, ব্যবসা বুম হইতো। কিন্তু কি বলবো ভাই, কোতারায়াতে একটা রেস্টুরেন্ট পাইবেন না যেখানে আপনার মা বোন বউরে নিয়ে বৈশা কিছু খাইতে পারবেন। ওইরকম একটা রেস্টুরেন্টও নাই, মানে জঘন্য অবস্থা ভাই। কোতারায়াটা অনেক ভালো একটা কিছু হইতে পারতো ভাই আসলেই, কিন্তু করতে পারি নাই। ফলাফল বাংলা উপাধি, এটাও একটা কারণ। বাংলাদেশিদেরকে বাংলা কইরা ডাকার এটা একটা অনেক বড় একটা কারণ। আর জামা কাপড়ের কথা কী কম ভাই, আমি এরকমও বাঙালি দেখছি যে বাঙালি মনে করেন প্যান্ট পরছে, বেল্ট নাই, ও রশিদা বাইন্দা মনে করেন ঘুরতেছে, ওই রশি মনে করেন দেখা যেতেছে। এইরকমও জুতা বলে ঘুরতে দেখছি যে জুতার মধ্যে মনে করেন যে 12 কেজি ময়লা, আর পায়ের মধ্যে মনে করেন 18 কেজি ময়লা। ওই জুতা মনে করেন ঢাকা শহরের মনে করেন যে পাবলিক টয়লেটেও রাখবো না, ফেক ক্যামেরা দিব, ঠিক আছে, চেহারায় মারবো যদি ওই জুতা কেউ পাবলিক টয়লেটে রাখে। এইরকম জুতা, এইরকম জামা কাপড় পরে মনে করেন বাঙালিরা কুয়ালালামপুরে ঘুরে। সে সামথিং নো নো নো। আমি এরকমও বাঙালি দেখছি, ওই বাঙালি বুকিট বিনতানে যায় ঘুরে, তাহলে মনে করেন ওরা ফরেনাররা পাইলে মনে করেন 5 টাকা 10 টাকা 2 টাকা মনে করেন ভিক্ষা দিব। আর দেখতে মনে করেন ভিক্ষুকের মতো লাগে ভাই। ওই শাহালি মাজার, তারপরে গোলাপ শাহ মাজারে মনে করেন ওরা যদি বই থাকে না, তাহলে মনে করেন মালয়েশিয়ার সাথে বেশি টাকা কামাইতে পারবো। এটা দেখছেন, এটা তোপ, একটা তোপ যুদ্ধের সময় ব্যবহার করতো না, এই তোপ। যদি পারতাম না, তাহলে ওই শালাগা মনে করেন এই তোপের মধ্যে ঢুকাইয়া মনে করেন ফায়ার করে দিতাম, একদম বাংলাদেশে যাইতো গা। মানে ইজ্জতের মায়ের ভাব করে দিছে ওরা। আর শৈলের গন্ধের কথা কী করবো ভাই, শৈলের গন্ধের লেগে তো মনে করেন যে আমরা ভিডিও ভাইরাল হয় শৈলের গন্ধের কারণে। এমন ভিডিও ভাইরাল হয়েছে যে বাস ড্রাইভার চিল্লাইতেছে যে তোর শৈলের গন্ধ তোরে নিব না, ট্যাক্সির ড্রাইভার মনে করেন কইতেছে যে তোরে নিব না কারণ তোর শৈলে গন্ধ।
এটা 100% সত্যি কথা যে বাংলাদেশিদের শরীরে এরকম দুর্গন্ধ ভাই যে 3 হাত দূরে দিয়ে গেলেও গন্ধ পাওয়া যায়। অনেকে আবার কয়েকটা ভাই আমরা কাজ করি ভাই আমাকে শরীরে তো গন্ধ হইবই, মানে জুতা মারার কাম না, এটা এটা জুতা মারার কথা। মানে আপনি রান্না করতেছেন, তরকারিতে লবণ কম হয়েছে, আপনি কইলেন যে আমি ব্যস্ত আসলাম রান্না করতে, এই কারণে লবণ দিতে ভুলে গেছি, এই কথা কইলে ভাই হইব না ভাই। ঠিক আছে ভাই, সবাই কাজ করে, আপনারাও কাজ করেন, আপনারা টাকা হতে বেশি কামান। যারা কাজ করে কনস্ট্রাকশনে তারা টাকা হতে বেশি কামায়, তো কিনেন 10 টাকা 12 টাকা লাগে একটা পারফিউম কিনতে, কিনেন, কিনে ব্যবহার করেন। তেলে তর হয়ে গেল গা, তেলে তর মনে করেন যে ঈদের দিন এরকম ভিডিও দেখতে হয় না, তাহলে তোর ঈদের দিনে এরকম ভিডিও দেখতে হয় না যে ভাই আমরা কেএলসিসি যাইতে পারি না তখন শরীরের গন্ধের কারণে। কেউ আবার এরকমও কয় না যে কেএলসিসি যাইতে চাইছিলাম 3 মাইল আগে থাকতেই তখন শরীরের গন্ধ পাই আর যাই নাই। আবার কেউ কেউ এমন ভিডিও বানাইতো না যে কোনো মতো গেছিলাম রে কেএলসিসি বমি করে দিছি বাংলার গন্ধের কারণে। বাসের মধ্যে উঠলে মনে করেন মহিলারা নাকের মধ্যে মাস্ক পরে যে বাঙালি উঠছে রে, ময়লা আর ময়লা, গন্ধ থাকবো শরীরে। আমি এমনও বাঙালি দেখছি বাসের মধ্যে মনে করেন দাঁড়ায় দাঁড়া নাকের মধ্যে মনে করেন এভাবে আঙুল ঢুকায় এমনি গুতায় গুতায় মুতায় বাইর করে আবার এমনি এমনি দেখে, এমনি এমনি এমন 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 করে। এটা আবার মনে করেন পাবলিক দেখে, ক্যামেরা করে, ভিডিও করে, একজন আরেকজনের হাসাহাসি করে, থু ফালায়। মনে করেন বাসের মধ্যে বইয়া মনে করেন যে ওই লাউড স্পিকারে দিয়া ভিডিও কলে কথা কয়, তারপরে মনে করেন লাউড স্পিকারে গান শোনে, লাউড স্পিকারে মোবাইল শোনে, খবর দেখে, গান শোনে, নাচে, কথা কয়, কুত্তার মতো ব্যবহার করে ভাই। কী কমু ভাই। এইবার একটু আল্লাহর রাস্তায় ভালো হন, কথা বললেন ভাই, আল্লাহর রাস্তায় একটু ভালো হন, একটু ভালো জামা কাপড় পরেন, একটা ভালো জুতা পরেন, ঠিক আছে, একটু ইজ্জতরা রাখেন। মাঝে মাঝে মনে চায় আপনার মনে করেন যে তলোয়ার আছেন, এরকম তলোয়ার, এই তলোয়ারটা মনে করেন অর্ধেক গরম কইরা ঠান্ডা অংশটা আপনাকে পিছনটা ঢুকাই দিই, আর গরম অংশটা মনে করেন বাইর করে রাখি যাতে টাইম না বাইর করতে না পারেন। আর ইজ্জত মানে শেষ করেন না ভাই। এইরকম কারণেই, এইসব কারণেই না বাঙালি বাংলা কয়ে ডাকে। ঠিক আছে ভাই, এটাও একটা বড় একটা কারণ বাঙালি বাংলা 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 কয়ে ডাকার। আর মোবাইলের কথা কী কমো, টিকটকের কথা কী কমো, সোশ্যাল মিডিয়ার কথা কী কমো। মোবাইল থাকলে এই যে কমেন্ট করতেই বা, ব্যাপারটা তো এরকম না, না করলেও চলে। কিন্তু আমরা বাঙালি না, আমরা তো কুরকুরানি বেশি। অনেক বাংলাদেশিরা মালয়েশিয়াতে বিভিন্ন দেশের মেয়েদেরকে বিয়ে করে, মালাই বিয়ে করে, ফিলিপিনো বিয়ে করে, ইন্দোনেশিয়ান বিয়ে করে, আর অনেক দেশ আছে যাদেরকে বিয়ে করে। ওইসব মেয়েরা খুবই অ্যাক্টিভ টিকটকের মধ্যে, তারা ডেইলি লাইভ করে, কেউ কেউ তো 8 ঘন্টা 10 ঘন্টা লাইভ করে প্রতিদিন। বাংলাদেশে কী পরিমাণে টাকা দেয় টিকটক লাইভ করলে এটা আমার জানা নাই, কিন্তু মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণে টাকা দেয় সম্ভবত, মানে ব্যাপক পরিমাণে না দিলেও একটা সার্টেন অফ অ্যামাউন্ট টাকা দেয়। আমি অনেক লোকাল মেয়েদেরকে জানি, অনেক ইন্দোনেশিয়ান আছে, ফিলিপিনো আছে, এদেরকে জানি যারা নিয়মিত টিকটকে লাইভ করে। মানে লাইভ করে বলতে কি, মানে কাজের মতোই লাইভ করে, যে মানে প্রতিদিন 8 ঘন্টা থেকে 10 ঘন্টা লাইভ করতে হইব, এরকম একটা অবস্থা। আর ওই সব লাইভে গেলে দেখা যায় যে বাংলাদেশিরা ভরপুর কমেন্ট করতেছে, যা মুখ হইতেছে তাই লাগতেছে। অনেক মালয়েশিয়ান মেয়েরা, অনেক চাইনিজ আছে, যেসব মেয়ে, ওই সব মেয়েরা না মানে বাংলাদেশি ভাষায় পুরাপুরি পারদর্শী। ওরা ধুমাইয়া বাংলা বলতে পারে, বাংলা বলতে পারে বলতে মানে আমাদের মতোই বাংলা বলতে পারে, ইভেন আমার চেয়ে ভালো বলতে পারে। ঠিক আছে, এরকম একটা অবস্থা। ওইরকম একটা মেয়ে আছে মালয়েশিয়াতে, ওনার বিয়ে হয়েছে এক বাঙালি ভাইয়ের সাথে। ওই মেয়ে মানে রেগুলারই টিকটকে লাইভ করে। ঠিক আছে, আর মনে করেন ভাই বাংলাদেশিরা ওই মেয়ের লাইভে যায় যা তা কথা কয়, মানে যা তা মানে যা তা কথা। আমি তো একদিন যাই দেখি যে এক বাঙালি কমেন্ট করছে যে 100 টাকায় দিবা। ওই কমেন্টের পরিবর্তে আরেক বাঙালি কমেন্ট করছে 50 টাকা দিয়ে এইসব মাল পাওয়া যায়, আপনি 100 টাকা কইতেছেন, আপনি সম্ভবত নতুন আইছেন।
লোকালরা মনে করেন প্রচুর মজা নেয় ওই মেয়ের সাথে, যে তুমি তো বাংলাদেশি বিয়ে করছো, ঘুমানোর আগে কয়বার গোসল করাও, দিনে কয়বার গোসল করে তোমার স্বামী, শরীরে কীরকম গন্ধ, তুমি এই গন্ধ কেমনে সহ্য করলা, কেমনে কী করলা। তারপরে মনে করেন আরও হয় যে আমরা কি মরে গেছিলাম নাকি, আমগুলোকে তুমি কেল্লিগা বিয়া করলা না, লোকাল কেল্লিগা বিয়া করলা না, এরকম মনে করেন যে অনেক ধরনের মজা নেয়। আর ওই মেয়েরে মনে করেন এইসব কথা কয়। ওই শালারা মনে করেন জঙ্গলি জানোয়ার আছে তো অদম লেখছে, ওই লেখার মধ্যে বানানো ভুল। আর মানে লাইভের মধ্যে যায় একটা মেয়েরে এইরকম কথা কওয়া, এটা কোন সমাজের লোক, ওরা কই থেকে আইছে, আল্লাহু আকবার। মানে এই কারণে মনে করেন বাংলাদেশিরা কেউ যদি মনে করেন কোনো লোকালে মেসেজ করে বা ফলো করে বা টিকটকে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে, কেউ কোনো রেসপন্স করে না, কারণ জানে যে বাঙালি চুটিয়া শালারা। বাঙালি মানে হইতেছে আজ্ঞা হচ্ছে না, পায়ে ময়লা, সমাজ নাই, গমাজ নাই, গরিব, চোর, ছেঁচড়া, আর সব চোর ছেঁচড়া পকেট মাইরি অশিক্ষিত মূর্খ যা আছে সব মনে করেন আমরা মালয়েশিয়ায় এক লগ হয়েছি। কথাটা বুঝলেন না ভাই? মানে কুত্তার চাইতে অদম যে কিছু লোক থাকে না, এই লোকগুলা মনে করেন আমরা যারা কুত্তার চাইতে অদম, এরা মনে করেন আইসা মনে করেন এই জায়গায় এই দেশে মনে করেন জড়ো হয়েছে। মসজিদের কথা তো কই নেই, মসজিদে মনে করেন আমরা যাই নামাজে, শুক্রবারের নামাজ শুরু হয় 1:30 বাজে, আমরা যাই 12:15, 12:25 বা 12:30 মধ্যে আমরা মসজিদে যে দাঁড়ায় থাকি। কারণ কি? কারণ মসজিদে খাবার দেয়, অনেক লোক আছে চ্যারিটি করে, দান করে না, যেমন আমরা মিলাদের লিগা দান করি বাংলাদেশে, এরকম এখানেও মনে করেন কোনো মিলাদে কোনো সিন নাই তো এমনি ওরা দান করে, খাবার রাইখা দেয়, যার যার লাগে তারা নেওয়া যায়। ওইখানে মনে করেন বাংলাদেশিরা আগে যাই মনে করেন খিচ্চা বৈশা থাকে গ্রুপ বাইন্দা, তারপরে মনে করেন যেই খাবার দেয় কুত্তার মতো মনে করেন ঝাঁপাইয়া ধুপা থাপা খাইয়া মেয়ে ক্লিয়ার। শুধু এই কারণে মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা আগে যায় মসজিদে নামাজের উদ্দেশ্যে, কিন্তু নামাজ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকে খাবার, যে ফ্রিতে কেমন খাইতে পারবো। এইসব জিনিসগুলো চেঞ্জ না করতে পারলে না, তাহলে মনে করেন আমরা মালয়েশিয়াতে আমাদের রেপুটেশন কোনো দিন ভালো হইব না। আমাকে মনে করেন সারা জীবনে বাংলা কয়ে ডাকবো, কুত্তার বাচ্চার মতো আঙ্গ ব্যবহার করবো আমাদের সাথে, মানে চেঞ্জ করতে হবো ভাই, ঠিক আছে? চেঞ্জ করতে হবে। এই যদি চেঞ্জ না করতে পারি তাহলে মনে করেন যে কোনো সম্মান তো থাকবোই না, মালয়েশিয়া থাকারও আমগলিকা প্রচুর বড় একটা মুশকিল হয়ে যাব। যাই হোক, আর কি কারণে মনে করেন যে আমাদের মালয়েশিয়া থেকে পলাইতে হইব, এটা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, বা আমি কোন পয়েন্টগুলো মিস করছি ওগুলো জানাইতে পারেন, জানান। আর যদি মনে করেন যে গালাগালি করতে মন চায় আমারে কইলেন, কোনো সমস্যা নেই। আমি জানি যে এই ভিডিওতেও যে সবগুলো কথা বলছি প্রত্যেকটা কথা সত্য কথা বলছি, এরপরও কিছু বোটানিক্যাল গার্ডেনের পুত্রে আইব, আইসা কইব আপনি এইটা, আপনি ওইটা, আপনি এই, আপনি ওই, ঠিক আছে? ওটাতে কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া পুরা একটা ম্যাসিভলি একটা প্রোটেস্ট হইতেছে এখন, যে বিদেশি ভাগাও। আর 1 নম্বর টার্গেট হইল ইন্ডিয়ানদেরকে মনে করেন যে খুঁজা ধরে মারতেছে। এরকম অনেক ভিডিও পাইছি, অনেক নিউজ শুনছি যে মনে করেন যে ইন্ডিয়ানদেরকে ধরে মারতেছে, ঘাড়াইতেছে, কাউরে মনে করেন গাড়ি ভেঙে দিছে, কাউরে মনে করেন যে লাথি মারছে, শুধু কাউরে মনে করেন বাস থেকে ফালাই দিছে। ওই সেম সিন না মালয়েশিয়াতে শুরু হইব, হয়তো বা 6 মাস, বড় জোর 1 বছর। এই 6 মাস বা 1 বছরের মধ্যে মালয়েশিয়াতে একটা প্রোটেস্ট শুরু হইব যে বিদেশিকে ভাগাও, শুধু লোকালদের কাজ দাও, লোকালরা আমরা যারা থাকি আমরাই শুধু থাকবো এই দেশে। আর এই যদি আন্দোলন শুরু হয় না, তাহলে বাঙালি হইব নাম্বার 1 টার্গেট। তার কারণ হইতেছে আমরা বিনা লাইসেন্সের ব্যবসা, ভিসা ছাড়া থাকা, যেখানে সেখানে ময়লা ফেলাই না, কোনো সিভিক সেন্স নাই। আমরা তো মনে করেন বাসে উঠতে গেলেও মনে কুত্তার বাচ্চার মতো মনে করেন ব্যবহার করি, কোনো লাইন মানি না, কারকে আগে উঠবো সেই নিয়ে পারাপারি করি। আর এটাও মনে করেন আরেকটা কারণ, আমরা বাঙালিরা বাংলা নামে পরিচিত হওয়া, আমার নাম দেওয়া যে তারা বাংলা।
কেউ গালাগালি করুক আর না করুক তাতে আমার কোনো কিছু আসা যায় না। কারণ এই মনে করেন এগুলারে পরিবর্তন করতে হইব, এগুলারে বইলা বললে পরিবর্তন করতে হইব, গাইল্লা গালি মাইরাই মনে করেন পরিবর্তন করতে হইব। আপনাদের সবাইকে বলি ভাই, যে যেখানে আছেন ভাই, কারো যদি দেখেন যে লাইন পরিষ্কার লাইন নামাই না গাড়িতে উঠতেছে ধরেন চিল্লানোর উপরে, কেউ যদি দেখেন যে মসজিদে গিয়ে খাবার লেগে দাবাতাবি করতেছে ধরেন গালি দেন, মারেন ওরা মনে করেন থাপ্পড় দেন, কোনো সমস্যা না ভাই। পুলিশে ধরলে যদি পুলিশে ধরে তাহলে কইবেন যে ভাই এই ব্যাপারগুলোর কারণে আমি ওরা এটা করছি ভাই। পুলিশও কিচ্ছু করবো না, 100% গ্যারান্টি যে পুলিশ কিচ্ছু করবো না ভাই। এগুলারা ধরেন ভাই, ঠিক আছে, এগুলার ধইরা এগুলার মনে করেন মালয়েশিয়াতে, কারণ এগুলার কারণে মালয়েশিয়াতে আজকে বাংলাদেশিদের নাম বাংলা থেকে শুয়োর বাংলাতে পরিণত হইতেছে, ঠিক আছে। যাই হোক ভাই, কমেন্ট করে জানাইতে পারেন কোন কোন পয়েন্টগুলো আমি মিস করছি, কোন কোন জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করা দরকার, এগুলো জানান। আর হ্যাঁ, এই তো ভিডিও আর লম্বা করবো না, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।